এখন আমরা আসলাম হরিপুর রাজবাড়ি। হরিপুর রাজবাড়ি এটা আসলে মূলত নাসিরনগর উপজেলায় হরিণবের বাজারের পাশেই রাজবাড়িটি। এইখানে আসলে একটা এই যে বিলের পার, খুব সুন্দর মনোরম পরিবেশে একটি রাজবাড়িটা অনেক বড়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা। আসলে এই রাজবাড়িটি মূলত 1870 থেকে 1936 আর কি, মূলত কৃষ্ণ প্রসাদ রায়চৌধুরী ও হরিপ্রসাদ রায়চৌধুরী এটা নির্মাণ করেন। এটা প্রায় এই তো 150-200 বছর আগে। এখন এটা মূলত ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। আসলে স্থাপনা অনেক আগে, এখন সংস্কার আসলে করা হয় না বললেই চলে। কিন্তু ছাদের মধ্যে একটা দাবার
এইটা একটা অংশ। যদিও তালা মারা রাখছে, আমরা অনেক আগে গেছিলাম, 97 সালে একবার ঘুরছিলাম, মনে আছে। সুন্দর, অনেক আগের উপরের ছাদ যাবে না। ভিতর অন্ধকার, কিছুই নাই, দেখা যায় না। অনেক আগে নট, আরে বাপরে বাপ। যদিও কাজ চলতেছে, এই কারণে হয়তো এমন আর কি। সম্ভবত এখানে 60টা রুম আছে, 60টা রুম। অফিস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
ভাই, আমি জুয়েল ভাই এবং আমাদের স্পেশাল বাইক রাইডার যার আসলে কল্যাণে আমরা এখানে আসতে পেরেছি হরিপুর জমিদার বাড়ি নাফিনগর জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমরা শহর থেকে রওনা দিয়ে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে। আমরা 1.5 ঘন্টার বেশি সময় ধরে আমরা এখানে মোটরসাইকেল আসছি। অ্যাকচুয়ালি রাস্তার অবস্থা একটা ভালো ছিল না, তার জন্য একটু সময় লেগেছে। আর যারা সিএনজি বা অন্যান্য পরিবহন থেকে আসবেন অবশ্যই আর একটু বেশি সময় লাগতে পারে। আর আমাদের যদি ভালো থাকতো রাস্তাঘাট তাহলে আমাদের আরও কম সময় লাগতো, 1 ঘন্টা আরও কম, 40 থেকে 45 মিনিট। তো চেষ্টা করছি আমরা আসলে ভালো রাস্তা দিয়ে আসার। তো এখানে অনেক ওয়ে আছে, আসলে মাধবপুর দিয়ে আসা যায়, মানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা দিয়ে, আবার ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বর থেকে সরাইল দিয়ে হচ্ছে আপনার আমাদের যে দন্তি, দন্তি গাড় দিয়ে এখানে আসতে আমাদের লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। তো আজকে এই স্মৃতি বিজড়িত হরিপুর জমিদার বাড়িতে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ জুয়েল ভাই এবং আমাদের সিরাজ ভাইকে, সুন্দর একটি জায়গায় আমাদেরকে, বিশেষ করে আমাকে আমার এই বন্ধের দিনে ভিজিট করানোর জন্য এবং সুন্দর সময় আমরা অতিবাহিত করতে পেরেছি সবাই একসাথে এবং অনেক এনজয় করেছি। রাস্তায় থেমে বিভিন্ন কিছু খেয়েছি, অনেক নতুন জায়গার আরও খাবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আমরা আপনাদেরকে আরও বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। এবং আবার যখন যদিও এখন মানে হরিপুর জমিদার বাড়িতে সংস্কার কাজ চলছে, অনেক জায়গায় আসলে ব্লক করে রাখছে। আমরা সব জায়গায় ইচ্ছে করলেও করতে পারছি না, দেখতে পাচ্ছি না, আপনাকে দেখাতে পারছি না, ছবি তুলতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো যখন সংস্কার কাজ শেষ হবে তখন আশা করি হরিপুর জমিদার বাড়ি অনেক সুন্দর লাগবে এবং আপনারাও দেখে সুন্দর মানে উপভোগ করতে পারবেন। তখন আপনারাও দলবেঁধে আসবেন, এখানে আসবেন, এনজয় করবেন, ছবি ওঠাবেন, সবাই একসাথে হয়ে হলুদ করবেন। আসলে মানে ঘুরলে আসলে মন ভালো থাকে, যত ট্যুর করবেন তত মন ভালো থাকবে। আর ট্যুর মানুষের মনকে তাজা এবং সতেজ রাখে, বিশেষ করে নেশা, তারপর অন্যান্য সব মানে খারাপ কাজ থেকে বিরত রাখে। ভ্রমণ মানুষের মন ফ্রেশ করে দেয় এবং ভালো করে দেয়, মুগ্ধ করে দেয়। ধন্যবাদ আমাদের সরাইলে হিরো। আসলে দেলোয়ারকে সবাই চিনেন, আসলে সে নাটক করে, অনেক অ্যাড আপনারা দেখতে পারেন ভীষণ টেলিভিশনে। আসলে এখন নাম না জানা, তা আল্লাহ চাই সে ভালো এগিয়ে যাক তার ইয়াতে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আর সাথে আমাদের সিরাজ আমাদেরকে নিয়ে আসছে। সিরাজ মানে একটু মানে ঘুরতে আসছো বাস, এটাই আমাদেরকে নিয়ে আসছো, আর কিছু না তো। আসলে আপনাদের সাথে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। আমি ভ্রমণ খুব ভালোবাসি, আমার ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। ভাইদেরকে নিয়ে ঘুরতে পারলে আমার মনটা সবসময় ভালো থাকে, ফ্রেশ থাকে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আবার নেক্সট আরেকটা যাবো। তা আসলে আমরা এইটা হইলো এটার যে সামনে রাজবাড়ির যে ঘাট, এই ঘাটটা সব আসলে মেরামত চলতেছে, তো এখন আর কিছু করার নাই। আচ্ছা, এইখানে আসলে এখানে আসলে কয়েকটা মুভি মানে সিনেমা শুটিং হয়েছিল এখানে আমাদের, এর মধ্যে ঘেটুপুত্র কমলা, আমাদের হুমায়ুন আহমেদ স্যারের ঘেটুপুত্র কমলা ছবি শুটিং এখানে হয়েছিল এই হরিপুর জমিদার বাড়িতে এবং জমিদার বাড়ির গাটলাতে। এবং এখানে আমরা যে আর খুশি হবেন, এখানে আমাদের তুকির আহমেদ ভাইয়া আরেকটা মুভির কাজ করেছিল, সেটা হচ্ছে নায়ুর। আচ্ছা, তো ওই নায়ুর তো আমাদের এই নাসিরনগরতেই হয়েছে এবং ঘেটুপুত্র কমলাতে হয়েছে, এবং এখানে আরও বেশ কিছু মুভির কাজ করেছে যেটা আমি জানি না, আমি শুনেছি। তো আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদেরকে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে এখন চলে যাই, নেক্সট অন্য কোথাও হবে। হ্যাঁ, এখন আমরা আসলে চলে যাব। আর এদিকে কিন্তু নৌকা যুগেও আসা যায়। আমরা জীবনে প্রথমে নৌকা, এটা আবার আরেকটা কি কয়, মন্দিরও না, হয়তো কারো নামে করা।
জায়গা এবার বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ি যাচ্ছি, আবার মাঝখানে আমরা কিছু দেখানোর চেষ্টা করব এবং আমরা সবাইকে আরও কিছু দেখাবো যে রাস্তার দর্শনীয় স্থানগুলো। সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন।